হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। আজকে আবার এসেছি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে। অনেকেই কমপ্লেন করেন যে ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে, হেয়ার গ্রোথ একদম ভালো হচ্ছে না, হেয়ার ব্রেকেজ হয়ে যাচ্ছে। তো সেইগুলো থেকে কি করে সমাধান পাওয়া যায়? প্রথমত বুঝতে হবে যে কেন হেয়ার ফল হচ্ছে। অনেকে থাইরয়েডের সমস্যা থাকতে পারে, হরমোনাল কোনো প্রবলেম থাকলে, পিসিওডি রিলেটেড কোনো ইস্যুস থাকলে, বা পোস্ট প্রেগনেন্সি যেটা হয় সেটার জন্য কিন্তু এই যে হেয়ার ফল হওয়াটা বেড়ে যায়। তাই এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কারণ। তবে একটা কারণ যেটা আমরা ভীষণভাবে মিস করে যাই সেটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। বডিতে যদি কিছু পার্টিকুলার নিউট্রিশন বা নিউট্রিয়েন্টসের ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কারণে এই হেয়ার ফল হওয়াটা অনেকটা বেড়ে যায়। প্রথমত যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোটিন। আমাদের যে চুল সেটা কিন্তু কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি। সুতরাং যদি ডায়েটে প্রপার অ্যামাউন্ট অফ প্রোটিন না থাকে তাহলে হেয়ার ফল হওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায়। তাই যেই প্রোটিনগুলো, প্রোটিন রিচ ফুড, সেগুলো কিন্তু রেগুলার ডায়েটে রাখতে হবে। সেটা ডিম হতে পারে, দুধ হতে পারে, মাছ মাংস হতে পারে, ডালের প্রোডাক্ট হতে পারে, কিন্তু একটা অন্তত প্রোটিন ফুড প্রত্যেক দিনের ডায়েটে থাকতেই হবে। এবং এই প্রোটিনের অ্যাবজর্পশন যাতে ভালো হয় এর সাথে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে, যেরকম প্লেন পাতিলেবুর রস, ফ্রেশ কোনো শাক থাকলে সেগুলো খেলে কি হয় যে এই প্রোটিন অ্যাবজর্পশনটা অনেক বেটার হয় আমাদের বডিতে। তাই অবশ্যই প্রোটিন রিচ ফুডের সাথে ভিটামিন সি রাখতেই হবে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট একটা মিনারেল সেটা হচ্ছে আয়রন। এমনি জেনারেলি মহিলাদের শরীরে আয়রনের ডেফিসিয়েন্সি, হিমোগ্লোবিন কম থাকে, এবং এই আয়রন যদি বডিতে ঠিক করে না থাকে তাহলে আমাদের যে অক্সিজেনের সাপ্লাই তাতে প্রবলেম হয় এবং হেয়ার গ্রোথেও কিন্তু ভীষণভাবে সমস্যা তৈরি করে। তাই আয়রন রিচ ফুড নিজের ডায়েটে রাখতে হবে। সেটা ড্রাই ফ্রুটস হতে পারে, কিশমিশ হতে পারে, লিভার হতে পারে, সেগুলো কিন্তু ভীষণভাবে আয়রন রিচ ফুড। এবং আয়রনের সাথেও কিন্তু ভিটামিন সি রিচ ফুড খেতে হবে। ভিটামিন সি রিচ ফুড আয়রনের অ্যাবজর্পশনকে অনেকটা বাড়িয়ে দেয়। এবং নেক্সট যেটা খুব একটা ইম্পর্টেন্ট ভিটামিন যেটা আমরা ভীষণভাবে ইগনোর করে যাই সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি যদি প্রপারলি না খাওয়া হয় তাহলে কিন্তু হেয়ার গ্রোথ যেটা সেটা প্রপার হয় না। হেয়ার গ্রোথ হওয়ার জন্য কিন্তু ভিটামিন ডি যুক্ত খাবার খেতেই হবে। এবং যেহেতু ভিটামিন ডি যুক্ত খাবারের সোর্সেস খুব কম পাওয়া যায়, তাই যদি পসিবল হয় ভিটামিন ডি সাপ্লিমেন্টও খাওয়া যেতে পারে। এবং আরও একটা খুব ইম্পর্টেন্ট ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন বি12 এবং বি গ্রুপস ভিটামিন। এই ভিটামিনগুলোর অভাবে কিন্তু হেয়ার ব্রেকেজ অনেক বেড়ে যায়, হেয়ারের গ্রোথ প্রপার হয় না। সেক্ষেত্রে ভিটামিন বি12 যুক্ত রিচ ফুড সেটা ডায়েটে রাখতে হবে, রেগুলার খেতে হবে। এবং খুব ইম্পর্টেন্ট আরেকটা যেটা নিউট্রিয়েন্টস বলা যেতে পারে সেটা হচ্ছে ওমেগা 3। অনেক সময় চুলটা ডাল হয়ে যায়, একদম রুক্ষ লাগে, তার কারণ হচ্ছে ওমেগা 3-র অভাব। যদি প্রপার অ্যামাউন্ট ওমেগা 3 ডায়েটে না থাকে তাহলে কিন্তু চুলের শাইন সেটা কমে যায় এবং চুলটাকে খুব ডাল রুক্ষ লাগে। তাই ওমেগা 3 রিচ ফুড খেতে হবে এবং তার জন্য অবশ্যই পাকা মাছ, ফ্ল্যাক্সিড, তারপরে চিয়া সিডস, এগুলো অবশ্যই নিজের ডায়েটে রাখতেই হবে। তো সেগুলো খেলে কিন্তু অনেকটাই ওমেগা 3 যুক্ত খাবার নিজের ডায়েটে ইনক্লুড করা হয়ে গেল এবং সেক্ষেত্রে কিন্তু হেয়ার গ্রোথটা ভালো হবে। নেক্সট যে এই সমস্ত জিনিসের সাথে সাথে প্রপার অ্যামাউন্ট অফ ওয়াটার ইনটেক করতে হবে, একটা ঘুমের মেনটেন করতে হবে, কারণ স্ট্রেসও ভীষণভাবে হেয়ার ফলের সাথে রিলেটেড। যতটা রিল্যাক্স করা যায়, সামান্য প্রাণায়াম, যোগা করা, একটা মডারেট ওয়াক করা, এগুলো ভীষণভাবে জরুরি হেয়ার গ্রোথ, হেয়ার হেলথের জন্য। তাই এগুলো অবশ্যই করতে হবে। এবং সবসময় চেষ্টা করবেন যখন হেয়ারটা মেনটেন হচ্ছে, অর্থাৎ প্রপার হাইজিন মেনটেন করা, শ্যাম্পু করা, রেগুলার অয়েলিং করা, সেগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায় হেয়ারের জন্য। তাই এই সমস্ত ফুডের সাথে এই বেসিক জিনিসগুলোও কিন্তু ফলো করে দেখবেন। কিন্তু যদি দেখেন যে দীর্ঘদিন ধরে এরকম হেয়ার ফল হয়ে যাচ্ছে, কোনোভাবেই কম হচ্ছে না, তাহলে অবশ্যই ফেরিটিন, হিমোগ্লোবিন, আয়রন এবং বি12, এই ভিটামিন ডি, এই ধরনের জিনিসগুলো অন্তত একবার ব্লাড টেস্ট করে দেখে নেওয়া দরকার যে ঠিক কতটা ডেফিসিয়েন্সি বডিতে তৈরি হয়েছে। আশা করছি এই ভিডিওটা থেকে কিছু হলেও জানতে পারলেন। এই নিয়ে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই ভীষণ ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।